Assalamu alaikum. Bismillahirrahmanirrahim. Welcome to my channel Islamic Sharia. Hope all of you are fine. Alhamdulillah, I'm also cool. And আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব এটি কমন একটি বিষয়টি হলো এই যে ঈদের দিনে রোড অ্যাক্সিডেন্ট। এটা একটা কমন বিষয় এবং সাম্প্রতিক সময়ে এই যে আমরা যে ঈদটা পালন করলাম সেই ঈদের দিনের যে তথ্য অনুযায়ী যদি আমি তথ্য দিতে চাই, ঈদের দিনে শুধুমাত্র ঈদের দিনেই 172টি বাইক অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো দর্শকদের বলতে চাই যে সব কিছুর চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে আপনার জীবনের মূল্য কিন্তু অনেক বেশি। বাবা মারা কত স্বপ্ন দেখে আপনাদেরকে নিয়ে, আপনি বড় হবেন, তাদেরকে খাওয়াবেন, পড়াবেন। তো আপনার যে বেপরোয়া গাড়ি চালানো, এর দ্বারা আপনার কিন্তু জীবন ধ্বংস হয়ে গেল অ্যাক্সিডেন্টের মাধ্যমে। এই যে ঈদের দিন বেপরোয়াভাবে ইয়াং জেনারেশন গাড়ি চালায়, এর দ্বারা যে কত অ্যাক্সিডেন্ট ঘটে। আপনি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন, এর দ্বারা অ্যাক্সিডেন্ট ঘটলো, আপনিও মারাত্মক বিপদের মধ্যে পড়ে গেলেন এবং যে গাড়ি আপনার সাথে ধাক্কা লাগলো বা আপনার বেপরোয়া গাড়ি যার সঙ্গে গিয়ে ধাক্কা লাগলো সেও কিন্তু মারাত্মক বিপদের মধ্যে পড়ে গেল, তার কিন্তু জীবন হুমকির মধ্যে চলে গেল। তো দর্শক, আপনাদের কাছে তো আমি একটি তথ্য তুলে ধরলাম যে এই যে আমরা ঈদটা পার করলাম, সেই ঈদের দিনেই কিন্তু 172টি বাইক অ্যাক্সিডেন্ট ঘটছে এবং ঈদের পরের দিনের ঘটনা আমি বলতে পারছি, তার আগের দিনের ঘটনা আমি বলতে পারলাম না। শুধুমাত্র ঈদের দিনের ঘটনাটাই বললাম। আপনারা একটু আঁচ করেন তাহলে যে বেপরোয়া গাড়ি চালানোর মাধ্যমে যে অ্যাক্সিডেন্টটা ঘটে, রোড অ্যাক্সিডেন্ট, কতটা মানুষের জন্য হুমকি স্বরূপ। তো রোড অ্যাক্সিডেন্ট ইজ আ ভেরি কমন প্রবলেম ফর আওয়ার কান্ট্রি। রোড অ্যাক্সিডেন্ট খুবই একটা কমন প্রবলেম আমাদের বাংলাদেশের জন্য এবং রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কতিপয় কারণগুলোও আছে। সেই কারণগুলোর দিকে যদি আমরা কর্ণপাত করি, লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো আমাদের রোড অ্যাক্সিডেন্টের যে মূল কারণগুলো আছে সেটা হচ্ছে অদক্ষ চালক, যারা বেপরোয়াভাবে গাড়ি চালায়, যাদের কোনো প্রফেশনাল ট্রেনিং নাই। যে ইয়াং জেনারেশন, তারা কিন্তু এই অদক্ষভাবে গাড়ি চালানোর জন্যই কিন্তু রোড অ্যাক্সিডেন্টে ঘটায়। এবং রোড অ্যাক্সিডেন্টের আরেকটি প্রধান যেটা কারণ সেটা হচ্ছে নেশা ভান করে গাড়ি চালানো। তো বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যে পরিপ্রেক্ষিতে আমরা বলতেই পারি বাংলাদেশের নেশা ভান কিন্তু অনেক আগের তুলনায় অনেক বেড়ে গেছে। তো নেশা ভান করে যদি আপনি গাড়ি চালান, নেশা করা অবস্থায় কখনোই ভালো মতো গাড়ি চালানো সম্ভব নয়। তো রোড অ্যাক্সিডেন্টের আরেকটি কারণ হচ্ছে কিন্তু নেশা ভান করে গাড়ি চালানো। এবং রোড অ্যাক্সিডেন্টের আরেকটি কারণ হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের যে কি বলবো, বাংলাদেশের অদক্ষ যে রাস্তাগুলো, যে পোর স্টেট অফ বাংলাদেশ, ইট অলসো মেন কজেস ফর রোড অ্যাক্সিডেন্ট। বাংলাদেশের যে রাস্তা, সেই রাস্তাগুলো কিন্তু রোড অ্যাক্সিডেন্টের আরেকটি মূল কারণ হতে পারে। আমাদের বাংলাদেশ সরকার এর উচিত বাংলাদেশের যে রাস্তাগুলো আছে, যে মেন স্ট্রেটগুলো, হাইওয়েগুলো আছে, সেগুলো কিন্তু সুন্দর মতো উন্নয়ন ঘটানো এবং সেইগুলোতে দেখা যায় যে আমাদের নামকরা নেতাগুলো, আমাদের যে মেম্বার অফ পার্লামেন্ট এমপি আছে, তাদের কাছে যে বাজেটটা আসে, তারা কিন্তু রাস্তাতে সেই বাজেটটা পুরোপুরি কিন্তু না খাটিয়ে অন্য কাজেও কিন্তু খাটায়। তো তাদের এই ফলের জন্য কিন্তু আমাদের এই অবস্থা, এই রোড অ্যাক্সিডেন্ট। যদি সরকার ভালো মতো আমাদের রাস্তাতে আরও বেশি লক্ষ্য করে, নজরদারি করে, ভালো রাস্তা তৈরি করে, তাহলে কিন্তু এই যে আমাদের রোড অ্যাক্সিডেন্ট, এটি কিন্তু ঘটবে না। এবং রোড অ্যাক্সিডেন্টে আরও অনেক কারণ আছে, যেমন গাড়ি চালানোর সময় অন্যান্য কাজে ব্যস্ত থাকা, ফোন টিপা বা অন্য কোনো একজন মানুষের সাথে কানেকশন করা, যোগাযোগ রাখা, ফোন টিপাটিপি করা, এটা একটা খুবই বাজে একটা অভ্যাস। আপনি যখন গাড়ি চালাবেন তখন কখনোই ফোন টিপাটিপি করবেন না, অথবা গাড়ি চালানোর পাশাপাশি আপনি যখন রাস্তা পারাপার হবেন তখনও কখনোই ফোন টিপাটিপি করবেন না। ফোন টিপাটিপি করলে আপনার কিন্তু ব্রেন অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। সো এই যে ফোন টিপাটিপি বা অন্য কাজে ব্যস্ত থাকা, এটা কিন্তু রোড অ্যাক্সিডেন্টের আরেকটি মূল কারণ হতে পারে। এবং রোড অ্যাক্সিডেন্টের আরেকটি মূল কারণ সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু যথেষ্ট হাইওয়ে আছে কিন্তু ফ্লাইওভার নাই বা ওভারব্রিজ নাই। বাংলাদেশে কিন্তু যথেষ্ট ওভারব্রিজ নাই, এটা কিন্তু আপনাদেরকে মানতেই হবে। তো আপনার যদি অন্যান্য যে ডেভেলপমেন্ট যে কান্ট্রিগুলো আছে, যে বড় বড় দেশগুলো আছে, সেখানে যদি লক্ষ্য করেন, সেই দেশগুলোতে কিন্তু ওভারব্রিজ
এবং ফ্লাইওভার আছে, যাতে যাতে যে যানজটের যে ভিড় হয়, একটা জ্যাম তৈরি হয়, সেই জ্যামটা কাটিয়ে ওঠা যায়, সেজন্য কিন্তু যে ফ্লাইওভার এবং ওভারব্রিজ করা হয়। তো বাংলাদেশের যে যথেষ্ট ওভারব্রিজ এবং ফ্লাইওভারের অভাব, এটা আমরা বুঝতেই পারছি। তো এই যে ফ্লাইওভারের অভাব বা ওভারব্রিজ, এই দুইটার কারণে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট ঘটে থাকে। এবং রোড অ্যাক্সিডেন্টের আরও অনেক অনেক কারণ আছে, যেগুলো বলে বলে শেষ করা যাবে না, সেগুলো আর বলতেছি না। তো আমাদের যেটা মানে আমাদের যে সচেতন নাগরিক হিসেবে যেটা আমাদের দায়িত্ব, সেটা হচ্ছে অবশ্যই যখন আমরা মানে একজন জাতীয় সংসদ নেতা তৈরি করব, আমাদের নেতা তৈরি করব, তখন অবশ্যই চেষ্টা করব সৎ এবং যোগ্য নেতাকে তৈরি করা। কারণ আপনি যাকে নেতা তৈরি করতেছেন, ভবিষ্যতে কিন্তু তিনি আপনার রাস্তা তৈরি করে দেবে, এবং তার কাছে কিন্তু বাজেট আসবে, বাজেট কিন্তু আপনার কাছে কখনোই আসবে না। তো একটি রাস্তা তৈরির জন্য কয়েকটি মানুষের বিশেষ অবদান থাকে। সেটা হচ্ছে প্রথমতই আমাদের প্রাইম মিনিস্টার, তার বাজেট ছাড়া তো কখনোই সম্ভব নয়। তারপরে প্রাইম মিনিস্টারের পরবর্তী যে পদ থাকে অবশ্যই সেটা হচ্ছে মন্ত্রী, মন্ত্রীর পরে এমপি, এমপির পরে যে আমাদের লোকাল যতগুলো নেতা আছে, তো এইভাবে পর্যায়ক্রমে আসে। তো আমাদের উচিত পার্লামেন্টের যত নেতা আছে, যত সদস্য আছে, সেখান থেকে শুরু করে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যে নেতাগুলো আছে, সেগুলোকে যোগ্য মানুষের হাতে নেতৃত্ব তুলে দেওয়া। কারণ তারাই রোড তৈরি করে, এবং তারাই আমাদের যে বাংলাদেশের স্টেট আছে যতগুলো, তারাই এগুলোতে নজরদারি করে। এবং আমাদের সচেতন নাগরিক হিসেবে আরও উচিত যে প্রফেশনাল ট্রেনিং নিতে হয় গাড়ি চালানোর জন্য, সেইটা কিন্তু অবশ্যই নেওয়া উচিত। এবং আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশের যতগুলো ড্রাইভার আছে, তাদের কিন্তু প্রফেশনাল ট্রেনিং নাই, এবং তারা কিন্তু বেপরোয়া গাড়ি চালিয়ে রাস্তাতে দুর্ঘটনা ঘটাচ্ছে। এবং তাদের দুর্ঘটনার জন্য শুধুমাত্র তারা নয়, পাশাপাশি জনগণ এবং মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমাদের যারা ড্রাইভার ভাই আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা অবশ্যই প্রপার ট্রেনিং নেবেন, এবং অবশ্যই যে সার্টিফিকেট নিতে হয় ড্রাইভারের জন্য, ড্রাইভিং লাইসেন্স তৈরি হয়, সেটা করে নেবেন। এবং আরেকটি কথা বলতে চাই পাশাপাশি, সেটা হচ্ছে আপনার জীবনের মূল্য কিন্তু অনেক। আপনার পরিবারে আপনার ফ্যামিলি আছে, আপনার বাবা মা আছে, আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে। এই কথাগুলো যদি আপনি ভেবে গাড়ি চালান, কখনোই কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়া সম্ভব নয়। কিন্তু আমরা সেটা তো করি না। আমরা বেপরোয়াভাবে গাড়ি স্টিয়ারিংয়ে বসলে কিন্তু মনে হয় মানে অনেক কিছু মনে হয় যে উড়ে চলে যাব, এমন কিছু মনে হয়। তো নিজেকে অবশ্যই কন্ট্রোল করে গাড়ি চালাতে হবে, পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে। এবং এর পাশাপাশি আরও কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের মানে যে পারিপার্শ্বিক অবস্থা, সেখানে ইয়াং জেনারেশন কিন্তু মানে মেন কারিগর ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। তো ইয়াং জেনারেশনকে সুস্থ রাখার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য, রোড অ্যাক্সিডেন্ট যাতে তাদের মাধ্যমে না হয়, তাদের স্কুল প্রতিষ্ঠান বা সামাজিক যে ক্লাব সমিতি আছে, সেখানে তাদেরকে সতর্ক করা, সাবধান করা, তাদেরকে নীতিবান তৈরি করা, এবং স্কুল কলেজে বিভিন্ন যে কার্যক্রমগুলো, এক্সট্রা কারিকুলাম এগুলো তৈরি করছে এবং সেগুলো শেখাচ্ছে, এগুলোর মধ্যে যে ড্রাইভিংটা শেখানো দরকার। তাহলে আশা করি ইয়াং জেনারেশন এইগুলোর মধ্যে ঢুকবে না। তো যাই হোক বন্ধুগণ, আর কিছু কথা বাড়াচ্ছে না, এখানে সমাপ্তি ঘটাচ্ছে আমার বক্তব্য নিয়ে। তো আমরা আশা করি সুন্দর একটি বাংলাদেশ তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা অবশ্যই চেষ্টা করব নিজেকে পরিবর্তন করার, এবং পাশাপাশি নিজের সঙ্গে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে পরিবর্তন করার। একটি সুন্দর বাংলাদেশ, একটি সচেতন ড্রাইভার কিন্তু পারে রাস্তার যে অ্যাক্সিডেন্টগুলো, এগুলো এড়াতে পারা। এবং আপনি যদি অ্যাক্সিডেন্ট এড়াতে পারেন, তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এটাই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক এবং কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।